কৃষ্ণ নামে অপরাধে নাহি কবিকার। কৃষ্ণ অপরাধ করে 10টা অপরাধ, 10টা অপরাধ কৃষ্ণ নাম করতেছি, 10টাকে অপরাধ করি যে কৃষ্ণ নাম কোনো বিকাশ করে। 1 নম্বর অপরাধটা কি? সাধু নিন্দা। যে সমস্ত ভক্ত ভগবানের দেবনাম প্রচারে নিজকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তার নিন্দা করেন। ওই যে অদ্বৈত আচার্য নিন্দা করলেন, মনে মনে সময় করতেছেন যে অদ্বৈত আচার্য আমার গৃহে না আসে, এই জন্য কিন্তু সচিমায়ের অদ্বৈত আচার্যের চরণে অপরাধ হয়ে গেল। এই কথা মহাপ্রভু বললেন যে এই জন্য সচিমায়ের কোনো কৃষ্ণ ভক্তি লাভ হবে না। অদ্বৈত আচার্য অন্তর্যামী কিন্তু সরাসরি অবতার, সংঘর্ষণ অবতার, তিনি বুঝতে পারলেন কি ঘটনা ঘটেছে। তিনি করলেন কি, সচিমায়ের কীর্তন শুরু করলেন। সচিমায়ের গুরু কীর্তন শুরু করলেন, আর ওই সুযোগে সচি মাতা আসে অদ্বৈত আচার্যের চরণ ধরে গীতাই গৌর বলছে বৈষ্ণব অপরাধ যদি মুখে হাতি মাথা উপরে সিমনি সুবিধায় তার কথা। বৈষ্ণব অপরাধ করলে আমাদের তার সেই বৈষ্ণবের ক্ষমা পেতে হবে। অম্বরীশ রাজা অপরাধ করেছিলেন দুর্বাসা ঋষি, দেখা গেল অবশ্যই দুর্বাসা ঋষি ভগবানের সুদর্শন চক্র তাই ক্ষমা করলো না। অম্বরীশ রাজা যতক্ষণ ক্ষমা করেন নাই দুর্বাসাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি অপরাধ মুক্ত হতে পারেন না। এই জন্য আমরা তো নাম অপরাধ, 10টা নাম অপরাধ প্রতিদিন আমরা ভক্ত যারা আছি, আমরা যদি মুখস্থ না থাকে আমরা একটা করে 10টা অপরাধ, প্রথমে 1 নম্বর সাধু নিন্দা, 2 নম্বর অন্যদের স্বতন্ত্র মরণ, মানে শিব ধর্মকে সমান মনে করা। কারণ আমরা তো সবাই দীক্ষা গ্রহণ করেছেন মায়েরা অনেকে আমাদের স্কুল থেকে, বলছে ওই শিবতা, কালীয়তা, ওই দুর্গা এরকম মনে করলে কিন্তু নাম অপরাধ হয়ে যাবে। কখনোই ভগবানের নামকে, কোনো দেবতার নামকে ভগবানের নাম মনে করা যাবে, স্বতন্ত্র ভগবান মনে করা যাবে। শিব, দুর্গা, কালী মনে যাই বলে কেন, তাদেরকে কোনো স্বতন্ত্র ঈশ্বর মনে করা যাবে না। 3 নম্বর হচ্ছে কি, গুরু অবজ্ঞা, গুরুদেবকে কখনো অবজ্ঞা করা যাবে না। 4 নম্বর হচ্ছে শ্রুতিশাস্ত্র নিন্দনম, মানে কি কোনো বৈদিক শাস্ত্রকে নিন্দা করা যাবে না। এইভাবে 10টা অপরাধ প্রতিদিন আমাদের নাম একটা বই আছে, যে মুখস্থ না থাকলে আপনারা নাম একটা বই থেকে প্রতিদিন পাঠ করতে হবে। কারণ সবাই